আপনারা ভাবছেন কি পিঠে বানাবেন? এরকমই রসমালাই তো খেয়েছেন আপনারা, এরকমই রসমালাই পিঠে বানিয়ে নিন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর রসমালাই যেরকম যতটা সুন্দর খেতে, এটা কিন্তু ততটা সুন্দর খেতে লাগবে এই রসমালাই পিঠেটা। বাড়ি বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে। লাস্টে দেখবেন আপনি খুঁজে পাবেন না, আপনি বানিয়েছেন তো আপনি খুঁজে পাবে না। এরকমই শীতের সময় একবার হলেও এরম গরম গরম এই রসমালাই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। আর এখানে আমি তোমাদের একটা কেটে দেখাবো। কত সুন্দর একটা পিঠে হয়েছে, রসে পুরো একদম ভরপুর। একবার হলেও কিন্তু এরকমই বানিয়ে নিন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আখির রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্যে সকল বন্ধুকে ধন্যবাদ। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। আর এখানে রয়েছে 1 বাটি জল। 1 বাটি চালের গুঁড়োর জন্যে কিন্তু এখানে 1.5 বাটি জল লাগবে। ফুল 1 বাটি আর হাফ বাটি, এখানে 1.5 বাটি জল। সব কিছু যদি আমরা মাপ করে নিই তাহলে কিন্তু পিঠেটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে আমি গ্যাস জ্বেলে দিয়েছি আর জলটা দিয়ে দেবো 1 বাটি, আর এখানে হাফ বাটি দেবো। এখানে আমি আর হাফ বাটি, 1.5 বাটি জল ব্যবহার করলাম। এবার এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দেবো, এখানে পুরো স্বাদ মতন লবণ ব্যবহার করতে হবে। নেড়ে দেবো এইভাবে। এবার এখানে আমি আতপ চালটা দিয়ে দেবো আর নাড়তে থাকবো। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এখানে 1.5 বাটি জল দিয়েছি, একদম দেখে বুঝতে পারছো পারফেক্ট। এরকমই মেপে সব জিনিসটা দিলে কিন্তু খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে, তোমাদের বানাতেও সুবিধা হবে। এবার এটা আমি কড়াই থেকে নাবিয়ে নেব। পুরো একটা খুব সুন্দর ডো হয়ে গেছে, এবার এটা আমি নাবিয়ে নেব। ডোটা আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এবার একটুকু চালের গুঁড়ো দেবো আর এটা ভালো করে মাখিয়ে নেব। এটা খুব সুন্দর করে মাখিয়ে নেবো, হালকা হালকা গরম থাকতে এটা মাখিয়ে নিতে হবে। একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবে, দিয়ে মাখবে, এটা খুব সুন্দর মাখা হবে। এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা এরকমই খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। কত সুন্দর মাখাটা হয়েছে দেখে বুঝতে পারছো। এভাবে এটা পুরো রেডি করে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই গামলাটা ঢাকা দিয়ে রাখলে কি আর এটা শক্ত ভাব হয়ে যাবে না। আর এটা যদি তোমরা চাইলে একটা সুতি সাদা দেখে ভিজে কাপড় নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে পারো। আমি এই গামলাটা ঢাকা দিয়ে রেখে দেবো, আর কিছু দিতে লাগবে না, তাহলে উপর থেকে আর শক্ত ভাবটা হয়ে যাবে না। আর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, এটা কিন্তু খেজুরের গুড়, এরকমই ডেলা, এটা এরকমই দেখে নিতে হবে। গুড় আমি কেটে নেব। এটা ভালো দেখে নিতে হবে, ভালো দেখে নিলে কি তাহলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে। একটু কেনার সময় দেখে কিনবে, অনেক ধরনের পাওয়া যায় তো। এইভাবে আমি পিচ পিচ করে কেটে নেব।
এরকমই ছোট ছোট করে পিচ পিচ করে আমি কেটে নেব। এখানে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে এরকমই। এবার এখান থেকে আমি অল্প অল্প করে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে একটু গোল করে নেব ভালো করে। একটু হাতে চালের গুঁড়ো লাগিয়ে নেব। এইভাবে একটা খালা করে নেব, নিয়ে এইভাবে এক টুকরো দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি মুড়ে দেবো। ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে। এইভাবে মুড়ে দিয়ে আর এইভাবে গোল করে নিতে হবে। খুব সুন্দর করে আমি একটা গোল করে নিয়েছি। এইভাবে আর একটা আমি তোমাদের বোঝার জন্যে আর একটা বানিয়ে দেখাবো। একটু করে হাতে চালের গুঁড়ো লাগিয়ে নিলে কি আর হাতে লাগবে না, একটু ভালো করে লাগিয়ে নেবে। ভালো করে গোল করে নিয়েছি। ফের এর মধ্যে আর একটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি ভালো করে মুড়ে নেব। এই একটা বোঝার জন্য বানিয়ে নিল। এখানে আমি দুটো বানিয়ে নিয়েছি। খুব সহজ এটা, যারা পিঠে বানাতে পারে না তারাও কিন্তু এটা বানাতে পারবে। এটা খুব সহজ পদ্ধতি দিয়ে বানানো হয়েছে। আর একটা তোমাদের দেখাচ্ছি। একটু হাতে করে আটা লাগিয়ে নেবে, খুব সুন্দর সুবিধা হবে। এগুলো বাড়ি বাচ্চা থাকলে বাচ্চাদের কাছে দিলেও বাচ্চারা খুব সুন্দর করে বানিয়ে দেবে। একবার শুধু একটু দেখিয়ে দিতে হবে। এই একটা আমি বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। পুরো রেডি করে নিয়েছি। কত সুন্দর লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা কত সুন্দর লাগছে। পুরো যেন রসগোল্লা হয়, পুরো সেরকমই লাগছে। আর এটা আমি দুধে ফোটাবো, আপনারা চাইলে জলেও ফোটাতে পারেন। এবার এটা আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে দেবো। গ্যাস জ্বেলে দিয়েছি। আর এখানে দুধ নিয়েছি, দেখে বুঝতে পারছো কতটা ঘন। এটা গরুর দুধ, গায়ে দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি বাটির মাপ করে দিলাম না, এখানে আমি
যে বাটির মাপ করে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটির মাপে 2 বাটির মতন দুধ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি স্বাদ মতন লবণ দেবো। লবণটা কিন্তু দিতেই হবে, দিলে তবে খেতে ভালো লাগবে এই পিঠেটা। স্বাদ মতন লবণ দেবো। এখানে চিনি দেবো। চিনি না চাইলে কিন্তু নাও দিতে পারেন আপনারা, শুধু লবণের ওপরে এই দুধটা ফোটাতে পারেন। এবার দুধ দিয়েছি তো একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। এবার আমি পিঠেগুলো একে একে দিয়ে দেবো। দুধটা কিন্তু খুব ঘন দুধ, দেখে বুঝতে পেরেছেন আপনারা, দুধের সর পড়ে গেছে মোটা হয়ে। গরুর দুধ না পেলে প্যাকেট দুধ ব্যবহার করতে পারে, শুধু জলের মধ্যে লবণ দিয়েও ফোটাতে পারেন, কিন্তু দুধ দিয়ে ফোটালে একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিয়েছি, একটু নেড়ে দেবো, নাইলে বসে যাবে নিচে থেকে। একটু নেড়ে দিতে হবে। খুন্তিটা কিন্তু একদম আস্তে আস্তে লাগাতে হবে কড়ার মধ্যে, নাইলে কিন্তু পিঠের মধ্যে লাগলে ফেটে যাবে। এবার এটা আমি গ্যাসটা জোরে দিয়ে রেখে দেবো 2 মিনিটের মতন। 2 মিনিট মতন থাকলে ফুটে গেলে বুঝতে পারবে পিঠেটা কেমন হয়েছে। 2 মিনিট পর আমি দেখাচ্ছি কত সুন্দর ফুটছে। এইভাবে হালকা করে একটু নেড়ে দেবো যাতে কড়ার গায়ে না বসে যায়। এইভাবে পিঠেটা আমি পুরো রেডি করে নেব। দেখাবো পিঠেটা কিভাবে হয়ে গেলে আপনারা বুঝতে পারবে। এটা কিন্তু রেডি হয়ে গেছে, কি করে বুঝবে সেটা আপনাদের দেখাবো। এখানে দেখে বুঝতে পারছেন এই পিঠেটা হালকা হালকা যেন ফেটে ভিতর থেকে গুড় যেন বের হয়ে আসবে বলে মনে হচ্ছে, কিন্তু এখান থেকে কিন্তু বেরোবে না, সেরকমই মনে হচ্ছে। আমি একটু আস্তে দিয়ে বোঝাবো গ্যাসটা। এই পিঠেটার দিকে ভালো করে দেখলেই বুঝতে পারবেন আপনারা যে এই পিঠেটা ফেটে গুড় বার হয়ে আসবে বলে ভাব মনে হচ্ছে, কিন্তু বার হচ্ছে না। এরকমই দেখলে তাহলে জানবে পিঠেটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি লাভিয়ে নেব। অনেক পিঠেই থেকে এরকম মনে হবে, এই একটা পিঠেই থেকে মনে হচ্ছে যেন গুড় বেরিয়ে আসবে ফেটে। এই এরকমই দেখলে তাহলে জানবে পিঠেটা হয়ে গেছে। এবার এটা আমি লাভিয়ে নেব। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে পিঠেগুলো আমি তুলব। কত সুন্দর দেখতে লাগছে না? খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এই পিঠেগুলো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। পারলে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল, তাদেরও সুযোগ করে দাও এত সুন্দর একটা পিঠের রেসিপি দেখার জন্যে। অনেকে এই পিঠে কিন্তু খেয়েছে, আবার অনেকে খায়নি, তারাও বানাক এত সুন্দর একটা পিঠের রেসিপি। অবশ্যই সবার সাথে শেয়ার করো, পারলে একটা লাইক করো, আর একবার হলেও কমেন্ট করতে কেউ ভুলো না এই পিঠেটা কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাই বলবেন এই পিঠেটা কেমন হয়েছে, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।